গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। সকালবেলায় উঠেই আচার কাচার শুরু করেছি। আরে আমার ঘুম ভাঙতে আজকে একটু লেট হয়ে গেছে। সকালের দিকে ঘুম ভেঙেছিল, একটু ভোর ছিল তখন। একটু আবার শুয়ে ঘুমানোর চেষ্টা করেছি, ব্যাস পুরো 8টা বেজে গেছে। ওই জন্য সাথে সাথে কাজে হাত লাগিয়ে ফেলেছি। মানে নিজে হাতে যে আমি ক্যামেরা অন করে ব্লগ করব সেই সুযোগটাও পাইনি। আমি তো আমার মতো কাজ করছি, আর আমার কর্তা মানে দেখলো যে ভ্লগটা এখনও শুরু করেনি, ওই জন্য ও ক্যামেরাটা অন করেছে। দু একটা শাড়ি আমি নিচে মেলবো, যেহেতু অনেক কিছু কাঁচা হয়েছে। তো ওইখানে কতটা কি মেলতে পারবো না পারবো, কারণ অনেক দিন ছাদে কাজ চলছিল, আমি অনেক দিন ছাদে মেলামেলি করিনি। ছাদে উঠেছি কিন্তু জামা কাপড় মেলিনি, আর অনেকটা না ধুলো ধুলোও হয়ে রয়েছে। এই যে ছাদ আমাদের পুরোপুরি ঘেরা কমপ্লিট। এই যে যাক, এখন ছাদে উঠতেও ভাল লাগে, তখন ভয় লাগতো নিচে কিংবা কেউ উঠলে। ছাদটা কেমন হয়েছে ঘেরা, তবে এখন অতটাও ভালো লাগবে না, কারণ এখনও তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এ দেখো এইদিকে এই রেলিংগুলো দেওয়া হয়েছে, স্টিলেরগুলো দেওয়া হয়নি, কারণ স্টিলেরগুলো কতটা মজবুতি হবে না হবে কি না হবে একটু মনে কেমন কেমন লাগছিল, তো সেই জন্য এইগুলো দেওয়া হয়েছে। এগুলো খারাপ না, এগুলো বেশ ভালো মজবুতি আছে। এই জিনিসেরই নিচে আমাদের গাড়ি রাখার কাজ করা, ওই যে সেটটা করা আছে এই জিনিসেরই। আজকে দুপুরে কি কি রান্না করবা? আজকে দুপুরে অনেক কিছু রান্না হবে। সবজি আছে? গাছের একটা টাটকা এঁচড় রয়েছে, ঠিক আছে, মানে বাপি নিয়ে এসছে বাপিদের গাছ থেকে, ওদের বাড়িতে গাছ আছে। আর আর একটা হচ্ছে মুসুরির ডাল হবে। আর তারপরেও এখনো কিছু হবে, মানে দেখি, বাজার সেরকম করা হয়নি। বিষয়টা হচ্ছে সকালবেলা যা তো আমার চায়ের নেশা আছে, আমি বাড়িতে চা খাই না, একটু দোকানে গিয়ে চা খাই, একটু বন্ধু বান্ধবের সাথে গল্প করতে করতে একটু লেট হয়ে যায়, এটাই আমার দোষ। তা বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমাকে উল্টো পাল্টা যা বলা বললো। তা আমি এখন আমাকে বললো ওখানে যে তুমি বাজারে যাবা কখন? বাজারে যাব, ও বাইরে এখন এঁচড় কাটছে, আমাকে বললো একটু খাসির চর্বি নিয়ে আসতে, আর নয় অথবা চিংড়ি মাছ নিয়ে আসতে। আমি যে কোনো একটা জিনিস নিয়ে আসবো। তা আমি ঘরটার মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি একটা অসম্ভব সেন্ট বেরোচ্ছে, যেটা আমি পাচ্ছি তোমরা পাচ্ছ না। তা কিছু একটা দিয়ে মুছেছে, তাই সেন্টটা বেরোচ্ছে। তারপর আবার মুদিখানার ওখান থেকে ফোন করেছিল চালটা নিয়ে আসার জন্য, ওই চালটাও আনতে যেতে হবে বাজার থেকে আসার পরে। তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরির ব্যাপার আছে। তা চলো এখন যাই বাজারের দিকে। আর সাথে ওই বাইরে এঁচড় কাটছে, ওর এঁচড় কাটাটা কমপ্লিট হয়ে গেলে ভাত চাপিয়ে দেবে। হয়ে গেল এঁচড় কাটা। খাসির চর্বি আনতে গেছে, চর্বি দিয়ে এঁচড় হবে। মা দেখেছো আমার চর্বি চর্বি হচ্ছে, আমার এঁচড়টাও কালো কালো হয়ে গিয়েছে সুন্দরের মতো। কত কিছু রান্না করব। এ দেখো ডিম নিয়ে বসেছি, ডিমের ঝোল। তারপরে এঁচড়টা কাটা হয়েছে, এঁচড়ের জন্য দেখো কত কিছু নিয়ে এসছে। খাসির চর্বি তো এনেছে, আবার তার সাথে চিংড়ি, এখানে মুরগির মাংস, আবার এখানে এই যে খাসির ফুলকো ছাট কিছুটা নিয়ে এসছে। তাহলে বলো কত কিছু রান্না করবো। অনেক কিছু বাজার করে এনেছে আমার কর্তা, কিন্তু অনেক কিছু তো আমি রান্না করব না, আমি তো অল্প রান্না করব। আমি আমার ননদকে দিয়ে দেব, ওই খাসির চর্বিও দেব, আর তার সাথে ওই ছাট মাংস যেগুলো এনেছে ওগুলোও দেব। আর আমি শুধু এঁচড় চিংড়িটা রান্না করব। চাল কিন্তু আজকে অল্প করে নিয়ে এসছি, বুঝলে? তাই তো দেখছি একটা প্যাকেটে চাল, মানে এটা আর কি নমুনা, তাই তো? হ্যাঁ, খেয়ে দেখো, যদি ভালো লাগে তবে নিয়ে আসবো। অল্প করে ওই জন্য নিয়ে এসছো। এতে চিংড়ি হয়ে গেছে নাকি? না, এঁচড় চিংড়ি হচ্ছে, এঁচড়টা হালকা ভাপ দিলাম আর আলুটা কষাচ্ছি, তারপরে এটা নামিয়ে ভাত করব। আর ওখানে তো আমার ননদ বাকি রান্নাগুলো করছে। আজকে অনেক কিছু রান্না, সমস্ত মেনুগুলো এক জায়গায় করে দেখাবো পরে। উনুনটা দেখো শুধু কিরকম জ্বলছে, দেখেছো, চিটে দিয়ে আর একটু একটু কাঠ দিয়ে এখন আলু এঁচড় সব কষানো হচ্ছে। তার সাথে চলে যাবে এখন চিংড়ি মাছ, প্রচুর পরিমাণে বন্ধুরা আজকে আনা হয়েছে। হ্যাঁ, আগের দিন চিংড়ির লেজ ফেলিনি, আজকে লেজ মাথা সব টেনে ফেলে দিয়েছি রাগ করে। বলেছি তোর সাথে ঝগড়া হয়েছে, রাগ করে করে তোর লেজ মাথা সব ফেলে দিলাম, তাই তো। 50 টাকার মাছ, আবার কি, এত বড় জিনিসটা দিচ্ছ কেন? ভালো জ্বলবে ওই জন্য। হ্যাঁ, ধরে গেলে আর অসুবিধা হবে না কিছু। এটা আজকে লাগবে না, এটা আজকে হয়েও থাকবে। তাই তো দেখছি। এটা তো মাঝখান থেকে চালালে না, চালাতে হবে না, করে চালিয়ে দিলে আরো ভালো জ্বলবে। ও ঠিক আছে, এমনি এটা জ্বলবে। একবারেই পুড়ে যাবে। এঁচড়ের তরকারিটা আমি দেখো নামিয়ে এখানে রাখলাম। ঘরের ভিতর রাখি না, আমার রাখতেও মন চায় না, বিড়ালের জ্বালায় রাখতে হয়।
অন্যদিন যখন চিংড়ি দিয়ে কিছু তরকারি করি চিংড়ি উপরে ভেসে থাকে বলো, আর আজকে দেখো চিংড়ি কোথায় রয়েছে, চিংড়ি আমায় খুঁজে বের করতে হবে। আর ও গিয়েছিল একটু বাইরে, তারপরে এসেই দেখলাম ধূপ করে শুয়ে টিভি দেখছে। আমি বাইরে যাইনি, আমি একটু সেলুনে গেছিলাম, এটা সেভ করে আসলাম, সেভ টেপ করে এসেছি, এবার একটু শুলাম, দিয়ে স্নান টান করবো, গিন্নির ভাত ফুটছে। আর মানে টিভিতে চোখ রাখলে, ফোনে চোখ রাখলেই একটা বিষয় যেটা খুব মনে কষ্ট দিচ্ছে, অবিশ্বাস্যকর বলে মনে হচ্ছে, অভিনেতা রাহুলের মৃত্যু হ্যাঁ, খবরটা দুর্ঘটনায়। শুনছিলাম। হ্যাঁ, তো খুব খারাপ লাগছে সত্যি, মানুষের বেঁচে থাকাটাই আশ্চর্য বলো। একদম ঠিক বলেছো। বেঁচে থাকাটাই আশ্চর্য, মারা যাওয়াটাই স্বাভাবিক, হুম। এমন পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু এই খবরগুলো শুনলে ভীষণ খারাপ লাগে। সবাইকে একদিন যেতে হবে, আগে পরে ভগবান যার জন্য যেই সময়টা লিখে রেখেছে। কিন্তু যেটুকুনি যা বরাদ্দ। হ্যাঁ, কিন্তু যাওয়ার খবর শুনলেই যেন বুকটা কেমন ভাঙচুর করে ওঠে, তাতে যারই হোক। যাই হোক না। এই যে সুন্দর তরকারি রান্না করে নামিয়ে দিয়ে গেল, বললো তুমি নাও যা নেবার, আমি নিয়েছি। আর এই তরকারিটা তুমি না, হাতাটা আমি নিয়ে, আমার লাগবে, এরকম করে ওদের রান্নাঘরে থুয়ে আসো, আমি এটা ঘরে নিয়ে যাই। আর এই যে ভাতটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে কত টাকা রয়েছে যদি সঠিক বলতে পারো তাহলে তোমাকে দিয়ে দেবো। তাড়াতাড়ি বলো, আমার ভাত গলে যাচ্ছে। ওটা 40-50 হবে। 40-50 না, যে কোনো একটা। 40 টাকা আছে। ঠিক বলেছো, আমি ভাবতেই পারিনি যে 40 টাকাটা আবার তোমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দাও। কি করে এত সঠিক বললে? এটা 10 টাকা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, চেপে ধরে আছো, আমি কি করে বলি ওটা 10 টাকা? এ দেখো ছাদের থেকে জামা কাপড় আনা হলো, এই গেঞ্জিটা নিচে পড়ে গেছিল, দিয়ে সেই কেমন একটা জায়গায় জানালা সেটের ওপর বেঁধেছিল, ও একটা পাইপ দিয়ে তুললো, এখনো ওর একটা স্যান্টো গেঞ্জি রয়েছে। ওই দেখো কিরকম পাইপের মধ্যে ঢুকে গেছে, দেখেছো? কি গো, ওই গেঞ্জিটা কি করে পারা হবে? থাকো, কোন কি করে পারবা? না, হ্যাঁ টিনে উঠে পারবা, যেন ছাদ থেকে নামতে যাবে না। আমার কর্তা এখন ওইটাকে ঠিক পারার চেষ্টা করছে। ইমা না না, পেরে ফেলেছে, পাইপটা ফাঁকা হয়ে রয়েছে। তো আমাদের ছাদটা তো ঘেরা হয়ে গেছে, তো ঘেরার পর কেমন লাগে একবার দেখি চলো। আমার অতটা মানে লক্ষ্য হয়নি, আমি রাস্তায় গিয়ে একটু বাড়িটার দিকে তাকিয়েছি, অন্য সময় সকালের দিকে দেখছি বেশ ভালো লাগছে, মানে সব সময় যেরকম লাগতো তার থেকে একটু অন্যরকম লাগছে। আর বাড়িটা যখন একতলা কমপ্লিট হয়েছিল তখন একরকম লাগতো, ভালো লাগতো, রং চং করা পুরো কমপ্লিট। আর এখন তো নিচের দিকের রঙগুলো উঠেও গেছে, আর ওপরের দিকটা ধরো বাইরেটা প্লাস্টারই হয়নি, এখন পুরো খাপছাড়া লাগে। তবে আশা করি আর বছর খানিকের মধ্যে আর খাপছাড়া এরকম লাগবে না, পুরো বাড়িটাই কমপ্লিট করা হবে, তখন ভালো লাগবে। আর এই দেখো মাছ ধরে এনেছে, দেখেছো? মাছ ধরেছে বড়শি করে, সায়নের বড়শিটা নিয়ে গিয়ে, ছিপ নিয়ে গিয়ে ও গেঞ্জি তুলে নিয়ে এসছে। এবার ভালোই বেলা হলো গো, আর কিছু শেয়ার করলে চলবে না, এবার স্নান করতে হবে। ও স্নান করতে নামবে, আমিও নামবো, তার আগে ফোনটা নিয়ে ঘরে যাই, ঘরে রেখে দিয়ে তারপরে স্নানটা করে নিই। কিছুদিন আগে এই স্ট্যান্ডটা বানানো হয়েছিল, তোমরা দেখেছিলে, আমি ভিডিওয়ে শেয়ার করেছিলাম, সেটা আজকে কাজে লাগছে। এখন এই গাড়িটা ধোয়া হবে, আর এটার সাহায্যে গাড়িটাকে একটু উঁচু করা হবে, যাতে ধুতে সুবিধা হয়, গাড়ির জল ঝরে যায় ভালোভাবে, সেই কারণে। হয়ে গেছে গাড়িটা রাখা, একটু কিছুক্ষণ চেষ্টা করতে হলো, প্রথমবার তো, তবে এইভাবে রেখে ভালোই হয়েছে, গাড়িটা ধুতে খুবই সুবিধা হবে। চলে এলাম ছাদের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে। কী জন্য বললাম, কারণটা নিশ্চয়ই আছে। দেখো আকাশে কিন্তু মেঘ কিন্তু ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে গেছে, আর সবুজটা দারুণ লাগছে, তা ঠান্ডা হাওয়াও কিন্তু দিচ্ছে। আর যে কোনো টাইমের মধ্যে হয়তো বৃষ্টি নয়তো ঝড় হতেই পারে, হবে বলছি না, কিন্তু হতেও পারে। তা এবছর তো গরমের প্রথমে থেকেই বৃষ্টি, শিল, ঝড় ব্যাপক হারে হয়ে গিয়েছে। তার সাথে সাথে আমরা ভেবেছিলাম যে আমের ফলনটা কিন্তু কম হবে, কিন্তু না, আমের গুটি দেখে ভাবছি প্রচুর আমের ফলন এবছরও হবে, আমের দামটাও সস্তা থাকবে। দেখো যখন আমি দোকানে যাই তখন কিন্তু আমার গিন্নিকে বললাম চলো আজকে একটুখানি ঘুরে আসবো, বললো কিনা যাবো। যেই দোকান থেকে বাড়ি আসলাম, আসার পরে জিজ্ঞাসা করলাম কী গো যাবা না, রেডি হও না এখনো? বললো না আজকে আর যাবো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। ঠিক আছে তুমি ঘুমাও, অনেকক্ষণ তো ভিডিও শ্যুট নেওয়া হয়নি, তা বন্ধুদের সাথে কথা বলাও হবে, ভিডিও শ্যুটটাও নেওয়া হবে, কিছু জিনিস শেয়ার করা হবে। তা দেখো এই ছাদটায় যে আছি না, এই ছাদ কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। এই ছাদে এখনও বহুত কাজ বাকি আছে। এই দেখো আরম্ভ হয়ে গেছে, অল্প অল্প বোঝা যাচ্ছে, যে একটু জুমে দেখাই, এই দেখো দেখো ও দেখো হাওয়া দিতে শুরু করে দিয়েছে, বলা যায় না কখন দমকা হাওয়া দিতে পারে, দমকা ঝড়। দেখো সন্ধেবেলায় চলে এসেছি বিয়ে বাড়ি। কার বিয়ে জানো? বাবা বুড়ো শিবের বিয়ে।
আসলে এটা তো চৈত্র মাস, এই সময় তো বাবা বুড়ো শিব আর মা পার্বতীর বিয়ে হয়। প্রত্যেক বছর এখানে বিয়ে হয় বাবার আর মায়ের। তো দেখো বুড়ো শিবতলার বুড়ো শিবকে একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর আমার না খুব ভাল লাগছে এই দৃশ্যগুলো দেখতে। এ দেখো নানান রকম দানপত্র দেয়া হয়েছে। আর আরেকটা কথা, এই যে শ্যুটটা তোমরা দেখতে পেলে এটা কিন্তু আজকের নয়, ঠিক আছে? এটা আমি গত দুদিন আগে এসেছিলাম আর বিষয়টা আমার এত ভালো লেগেছে, ভেবেছিলাম ব্লগে শেয়ার করব, সেই জন্য আমি শ্যুট নিয়ে রেখেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি সেলে গেছিলাম, তো আমার জন্য একটা শাড়ি নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই শাড়িটা একদম পুরো নেভি ব্লু, আর এটার সাথে একটা ব্লাউজও নিয়েছি, সেটাও দেখাচ্ছি। আর এই শাড়িটা কেন বের করলাম সেটাও বলছি। এই শাড়িটা আমি কালকে সকালে পরবো, কারণ কালকে একটু বাইরে যাবার আছে, কাজ আছে, সেই জন্য। আর এই যে শাড়ির সাথে দেখো এই ব্লাউজটা সাদা, আশা করি ভালো লাগবে, তাই না? তো এই শাড়িটা ব্লাউজটা আমি একই সাথে কিনে এনেছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রিজে তরকারি রয়েছে, বের করে গরম করব, কারণ আমি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। আমি যদি তাড়াতাড়ি খাই সারা রাত্রে খাবারটা ভালো হজম হবে। সকালবেলা কোথাও বেরোনোর থাকলে আমি তার আগের দিন তাড়াতাড়ি খেয়ে নিই। একটু দুটো মুড়ি খেতাম, সেটা খাবো না, তরকারি খাবো, ভাত খাবো, তরকারিটা গরম করে গিয়ে। সৈনি, তোর কি আজকে খাওয়া দাওয়া হয়েছে? আমার রাতের খাওয়া হয়ে গেছে, সবাইকে খাবার দেওয়াও হয়ে গেছে। এই অ্যাকশন, এবার অ্যাকশন। আমি ডায়মন্ড নেকলেস দিল, এটা সোহিনীর শ্বশুর আমাকে কিনে দিয়েছে। ও এখন আমাকে তিলক পরাবে, সবাইকে ওই ঘরে তিলক পরিয়েছে, আমার খুব সুন্দর লাগলো দেখে, আমিও পরবো। কাটা আছে ওই একটা বক্সে আছে। তো দেখো তিলক পরে আমাকে কেমন লাগছে, একটা ফটো তুললাম বলে ওনাটা মাথায় দিয়েছিলাম। শুধু আমি একা নই, এই যে আমাদের পোতাজ বাবুকেও কিন্তু খুব সুন্দর লাগছে। পোতাজ, তাহলে আজকে দুপুরে খাওয়া দাওয়া কেমন হলো ভোজবাড়ি? ভালো, ফাটাফাটি, দারুণ। শুধু আমাকেই নিয়ে গেল না, এটাই দুঃখের বিষয়। তুমি অর্ডার মারি দিয়েছিলে। হাট, আমার কোথাও নিমন্ত্রণ ছিল না। সোহিনী তোরটা দেখি, এই যে সোহিনীরও হয়ে গেছে তিলক পরা। ওই সবাইকে আজকে পরিয়ে দিল, কেউই বাদ নেই বাড়িতে। না, কেউ বাদ নেই বলা ভুল হবে, রাজু, বাপি, সুন্দর এরা পড়েনি। আর তা বাদ বাকি আমরা কম বেশি সবাই পড়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে রাত্রেবেলায় তাড়াতাড়ি, মানে আমি নিজে খেয়েছি, সবাইকে খেতে দিয়েছি, আমার রাতের সমস্ত দায়িত্ব শেষ। এবার শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠবো। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।